দিদি ওই ইটটা থেকে একটু আগে ওই জলটা ওইখানে পোস্টার কাদা ফাদা আছে ওইখানে। বাড়ির মধ্যে ও একাই ছিল হ্যাঁ আজকে সকাল থেকে পাওয়া যায়। কি ঘটনা হয়েছে সেটা স্যার আমি বলতে পারছি না। আমি শুয়েছিলাম, রাত্রিবেলা চিল্লাচিল্লি আওয়াজ পেয়েছি, ঠিক আছে, তখন 12টা কি 12:15 হবে, ঠিক আছে। তো দেখছি ওখানে সোনু বলে একটা ছেলে ছিল আর বান্টি ওখানে পড়ে আছে, চিল্লাচিল্লি করে কান লেগেছে। তা আমরা দেখে নিই, আমার বড় ছেলে ঘট করে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ধরেছে। তার ছোটো ছেলে বেরিয়েছে, তারপর আমাকে ডাকলো, আমি তখন দৌড়ালাম, কি 4 জন মিলে ওনাকে উঠিয়ে নিয়ে আসলাম এইখানে। হ্যাঁ, ওনার কারেন্ট লেগে গেছে, ঠিক আছে, উদ্ধার করতে গেছেন তখন কারেন্ট লাগছিল, ওনার কারেন্ট পুরো লেগে গেছে, ঠিক আছে। ওনার তার ছিল, তারটা পড়েছিল ওই সাইডে, কথা হচ্ছে। আমার বড় ছেলে বলে বাবা ওনার কারেন্ট লেগেছে। রক্ত কেন? আপনারা যখন গেলেন আপনাদের কারেন্ট লাগেনি? বড় ছেলে কারেন্ট খেয়েছিল, লাঠি দিয়ে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। সরানোর পরে তারপর আমরা কি 4 জন মিলে নিচে এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পর দেখলাম না, এখানে মারধর এখানে কেউ করেনি। শরীরে আঘাত ছিল কোনো? শরীরে আঘাত এখানে একটা খালি ফুটো মতো ছিল, দেখেছিলাম। ফুটো? হ্যাঁ, এখানে একটা ফুটো মতো ফোনা দেখেছিলাম। মুখ দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, অত আমি খেয়াল করিনি, তারা ছিল তো, আমি খেয়াল করিনি। আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, আমি ভিতরে যাইনি তো, ওইখান থেকে উঠিয়ে নিয়ে ওরা চলে এসছে, তখন আমি এখান থেকে ওখানে তখন তার খুলে গেছে, তখন খুলে গেছে, যখন শর্ট খেয়েছে তখন তারটা খুলে গেছে ওখান থেকে। ঘটেছিল বলতে আপনার যখন ওই ছেলেটাকে ধাওয়া করেছিল, প্রথমে 2-3 বার নাকি মারধর করেছে এই আমাদের অরিজিৎ বিশ্বাস, বাবার নাম হচ্ছে দীপক বিশ্বাস, তো হ্যাঁ ডাক নাম বান্টি, তো হচ্ছে বান্টি নামেই পরিচিত বেশি। সুরজিৎ দত্ত, অরিজিৎ বিশ্বাস কেউ জানে না। তো ওকে ধাওয়া করেছে ওদের বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবই ছিল। এখন কি বিষয়, কি কারণে ধাওয়া করেছে, কি কারণে ওকে ফেলে মেরেছে আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ মেরেছে, 2-3 বার ওকে মেরেছে। মারার পরে আমাদের মনে মাথায় নাহলে তো 40টা ছেলে পেলে লাঠি সোটা রড ফট সব নিয়ে সিসিটিভিতেও ধরা পড়েছে যে কে ছিল। তো এবার ওরা যে যখন ধাওয়া করেছে, জাস্ট খাওয়ার পরে পালিয়ে যাওয়ার জন্য ওর ভেতর দিয়ে যেতে গেছে। এবার ওই মাঠে তার ভেবে বা ওদিকে কোনোদিনও যায় না, যেখানটা হয়েছে স্পটে দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনোদিনও ওদিকে যায় না। এবার ও দড়ি ভেবে না কী ভেবে ধরে ফেলেছে বুঝতে পারছি না। ও এবার শর্ট খেয়েছে, আর বুকে কিন্তু ক্ষত আছে। হ্যাঁ, বুকে ক্ষত আছে, আমরা দেখেছি। কিন্তু যেই সময়টা এটা হয়েছে ছেলেপেলে সবাই দেখেছে, মাথায় ক্ষত আছে, বুকে ক্ষত আছে, ঠিক আছে। তার মানে কি কেউ মেরে দিতে পারে এরকম সন্দেহ করছেন আপনারা? না ধাওয়া দিলে পরে তো ওখানে যেত না, প্রাণটা বাঁচানোর জন্যই গেছিল। কিন্তু ওখানে গিয়ে আপনার মনে হয় সেটা বলতে পারছি না, কারণ জলাশয় জায়গা, ওখানে কি হয়েছে ফাঁকা মাঠ, বলা যাচ্ছে না। বডিটা ওখানেই পড়েছিল। না এলাকার, হ্যাঁ পাড়ার না, ওটা বেপাড়া, ওটা মিউনিসিপালিটি এলাকা। হ্যাঁ 16 নম্বর ওয়ার্ড থেকে এসেছিল ওরা, বিপুল সিং, তারপরে রাজেশ সিং, টুনু পাল, আপনার সোনা, আর হচ্ছে যে কি নাম রবিয়া যাদব না পাশি, এরকম কিছু একটা নাম, টোটাল 40টা। তার মধ্যে কয়েকজনের মুখ যাদের চিনতে পেরেছি তাদের নামই বললাম। আপনার নাম? আমার নাম রাধা ব্যাপারী। রেজিগনেশন? এটা আপনার রেজিগনেশন? আমি পঞ্চায়েত সদস্য। আপনি পঞ্চায়েত? হ্যাঁ, এটা জেঠিয়া পঞ্চায়েতে।